ইসলামের দৃষ্টিতে পরনিন্দা অত্যন্ত ঘৃণিত কাজ। পবিত্র কোরআনে এ কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মহান আল্লাহ ইরশাদ করেন, তোমাদের কেউ যেন কারো পশ্চাতে নিন্দা না করে। তোমাদের কেউ কি স্বীয় মৃত ভাইয়ের বস্তু ভক্ষণ করতে পছন্দ করবে? বস্তুত তোমরা এত একে ঘৃণাই করো। সূরা হুজরাত আয়াত 12। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিরাজের রাতে আমি এমন এক কওমের পাশ দিয়ে অতিক্রম করছিলাম যাদের নখগুলো তামার তৈরি এবং তা দিয়ে তারা অনবরত তাদের মুখমণ্ডলে মুখে হাঁচড় মারছে। আমি বললাম, হে জিবরাইল, এরা কারা? তিনি বলেন, এরা সেই সব লোক যারা মানুষের গোশত খেত, গীবত করত এবং তাদের মান সম্মানের আঘাত হানত। আবু দাউদ, হাদিস নাম্বার 4878। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরনিন্দাকে ব্যভিচারের চেয়েও জঘন্য আখ্যায়িত করেছেন। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, গীবত ব্যভিচারের চেয়েও জঘন্যতম গুনাহ। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইলেন, এটা কিভাবে? তিনি বলেন, এক ব্যক্তি ব্যভিচার করার পর তওবা করলে তার গুনাহ মাফ হয়ে যায়, কিন্তু যে গীবত করে তার গুনাহ প্রতিপক্ষের মাফ না করা পর্যন্ত মাফ হয় না। আমরা সাধারণত মনে করি যে দোষ মানুষের মধ্যে সত্যিই আছে, তার চর্চা করলে গীবত হয় না। কারো মধ্যে সত্যিই কোনো দোষ থাকলে তা নিয়ে আলোচনা সমালোচনা করে সময় কাটানো দোষের নয়, অথচ হাদিসের ভাষায় এটাকে গীবত বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, গীবত হলো কোনো ব্যক্তির অনুপস্থিতিতে তার এমন দোষ ত্রুটি বর্ণনা করা যা শুনলে সে অসন্তুষ্ট হয় এবং অন্তরে আঘাত পায়, তাকেই গীবত বলে। অর্থাৎ কারো অগোচরে তার এমন দোষ বলা যা বাস্তবেই তার মধ্যে আছে, তাই গীবত বা পরনিন্দা। আর যদি তার মধ্যে সেই দোষ না থাকে তবে তা হবে অপবাদ, যা পরনিন্দা থেকেও মারাত্মক গুনাহ। এই পাপের পরকালীন পরিণতি অনেক কঠিন। আমাদের সবার উচিত এসব অভ্যাস থেকে পরিত্যক্ত করা। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন। আগামীতে নতুন কিছু শুনব।